জানাতে আশুলিয়ার বাইপাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে সাভারের পোশাক শ্রমিকদের আর কি দাবি রয়েছে, বিস্তারিত জানতে চাই। নাফি, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি এই মুহূর্তে সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এবং বাইপালের মাঝামাঝি একটি জায়গা রয়েছে, যেখানে গিল্ডান নামে একটি পোশাক কারখানা রয়েছে, কানাডিয়ান মালিকানাধীন। এই পোশাক কারখানায় গতকাল থেকেই কিন্তু হাজিরা বোনাস বৃদ্ধি সহ 10 দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল তারা এই জায়গাটিতে সকাল থেকে দুপুর অবধি আন্দোলন করেছিলেন। সেনাবাহিনীর মধ্যস্থতায় কিন্তু তারা সড়ক ছেড়ে আসলে বিক্ষোভ মিছিল বন্ধ করেছিলেন, যে আজকে সকাল 10টার দিকে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে এমন আশ্বাসই কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু সকাল থেকে শ্রমিকরা আবার এই ঢাকা আরিচা মহাসড়ক, নবীনগর যে চন্দ্রা মহাসড়ক, সেটি অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং দফায় দফায় তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না, এমন কথাই কিন্তু তারা বলছেন। কিন্তু এ পর্যন্ত আসলে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পক্ষে মালিক পক্ষ থেকে তেমন কোনো সাড়া দেওয়া হয়নি। এছাড়াও যদি একটু বলি, সাভার, আশুলিয়া, ধামরাই এবং বাইপাল এবং ইপিজেড যেটা রয়েছে, আমাদের ইপিজেডেও কিন্তু আন্দোলন চলছে শ্রমিকদের। এ পর্যন্ত প্রায় 30 থেকে 35টি কারখানা কিন্তু বন্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ। আমরা ইপিজেডের মধ্যে আন্দোলন চলছে একটু ভিন্ন দাবিতে, সেখানে শ্রমিকরা আসলে নারী এবং পুরুষদের যাতে সমতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, সেখানে সে কারণে কিন্তু আন্দোলন চলেছে। এবং বাইপাল আবদুল্লাপুর যে সড়ক রয়েছে, সেখানে জামগোড়া রয়েছে, ফ্যান্টাসি কিংডম, ইউনিক এবং ছয়তলা এলাকা, বিশেষ করে গার্মেন্টস অধ্যুষিত যেসব এলাকাগুলো রয়েছে, সেই ফ্যাক্টরির শ্রমিকরাও কিন্তু রাস্তায় নেমে এসেছিল সকাল থেকে। বাইপাল এবং আবদুল্লাপুর সড়কের যেসব শ্রমিকরা রাস্তায় নেমে এসেছিল, তাদেরকেও দুপুর 1:30 অবধি সেনাবাহিনী এবং পুলিশের মধ্যস্থতায় তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, গিল্ডান যে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডান গার্মেন্টসের সামনে, তারা কিন্তু আসলে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনী কিংবা পুলিশের কোনো সদস্যরাই কিন্তু তাদেরকে মাঠ থেকে সরাতে পারেনি। তারা কিন্তু তাদের দাবি চালিয়ে যাচ্ছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হবে, তারা কিন্তু মাঠে থাকবেন। এবং তাদের এই আন্দোলনের ফলে কিন্তু আমরা দেখেছি নবীনগর চন্দ্রা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যেমনটি আগের লাইভে বলেছিলাম, এখানে বৃদ্ধ, বয়স্ক এবং শিশু যারা রয়েছে, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। এই ছিল শ্রমিক আন্দোলন নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। মুক্তি, সাভার থেকে জানাচ্ছিলেন হুমায়ুন কবির। সেখানে পোশাক শ্রমিকরা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে এবং এতে করে ওই এলাকায়, আসলে এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টিও হয়েছে। এবং নাফি, এই মুন্নাফ, শ্রমিকদের দাবির ব্যাপারে মালিক পক্ষ বা সরকারের মনোভাবটা কি জানাবেন? সে সঙ্গে আলোচনায় আসলে কি বিষয় প্রাধান্য পেয়েছে? মুক্তি, মূলত দুইটার কিছুক্ষণ পর এখনো পর্যন্ত সবাই উপস্থিত হতে পারেননি। যেসব পোশাক মালিকরা রয়েছে বা বিজিএমএ, বিকেএমএর যেসব নেতৃস্থানীয় যেসব পোশাক মালিকরা রয়েছে, তারা এখনো উপস্থিত হয়নি। এখনো পর্যন্ত পুরোপুরি মিটিংটি শুরু হয়নি। তবে মিটিংয়ে যে বৈঠকটিতে যে বিষয়গুলো সামনে আসবে, মূলত আশুলিয়ার যে শ্রমিক উত্তেজনা যেটি রয়েছে, গতকাল থেকে যেটি শুরু হয়েছে, তাদের যে দাবি দাবাগুলো, এগুলো পর্যালোচনা করছেন। এবং গতকালও কিন্তু বিজিএমএর পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছিল এই ইস্যুতে, এই যে শ্রমিক ইস্যুতে। সেখানে কিন্তু মালিকরা সবসময় শ্রমিকদের পক্ষে, শ্রমিকদের যেসব ইস্যুগুলো রয়েছে, দাবি দাবাগুলো রয়েছে, এগুলো কিন্তু সবসময় তারা পূরণ করে আসছেন এবং পূরণ করার কথা বলেন। এই ক্ষেত্রটিতেও কিন্তু তারই বিপরীত কোনো কিছু হচ্ছে না। এবং উপদেষ্টার সঙ্গে, শ্রম উপদেষ্টার সঙ্গে তারা আলোচনা করবেন যে এটা আসলে কিভাবে আরও দ্রুত সমাধান করা যায়। মূলত যে দাবিগুলো আসছে শ্রমিকদের পক্ষ থেকে, সেই দাবিগুলো কিন্তু শুধু এখনকার নয়, এটা কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে। তো শ্রমিকদের পক্ষ থেকে যেমন দাবি রয়েছে, পোশাক মালিকরা তারা কিন্তু বলছেন যে বাংলাদেশের পোশাকের যে উন্নয়ন হয়েছে, বিশেষ করে পুরো বিশ্বে কিন্তু পোশাকের যে রপ্তানি হয় সেটি দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সেই জায়গাটি শুধু না, বাংলাদেশের যে শ্রমিকদের যে উন্নয়ন হয়েছে, রানা প্লাজা ধসের পর থেকে কিন্তু শ্রমিক ইস্যুতে যতগুলো কাজ করা হয়েছে, সেগুলো কিন্তু শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করা হয়েছে। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে 225টিরও বেশি সবুজ কারখানা রয়েছে। এই সবুজ কারখানার যে বিষয়গুলো খেয়াল করা হয়, যে পয়েন্টগুলোতে সবুজ কারখানা নির্ধারণ করা হয়, সেসব জায়গাতেও কিন্তু শ্রমিকের যে ইস্যুগুলো রয়েছে, সেগুলোও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে যেসব পোশাক মালিকরা রয়েছে, তারা
তারা কিন্তু বলছেন যে বাংলাদেশের শ্রমিকদের যে বিষয়গুলো সবসময় কিন্তু প্রাধান্য পেয়েছে, এখন যে বিষয়গুলো আসছে সামনে, আন্দোলন যেগুলো করছে তারা বিভিন্ন দাবিতে, সেগুলো তারা বলছে যে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হতে পারে এবং এই ষড়যন্ত্রের ফলে কিন্তু শ্রমিকরা, এটা পোশাক মালিকদের দাবি যে শ্রমিকরা বিভিন্ন ষড়যন্ত্রের ফলে তারা মাঠে নেমেছে এবং আন্দোলনে যুক্ত হচ্ছে। এই বিষয়টিকে খুব দ্রুত সমাধান করার কথা বলছে। তা না হলে এখন পর্যন্ত আশুলিয়ায় যে 30 থেকে 35টি কারখানায় ক্ষুদ্র আকারে হামলা হয়েছে এবং আন্দোলন এখনো চলমান রয়েছে, এই বিষয়টি খুব দ্রুত সমাধান না হলে রপ্তানিতে একটি বড় প্রভাব পড়বে। তো এই সার্বিক বিষয় নিয়ে কিছুক্ষণের মধ্যেই বৈঠক হবে এবং বৈঠক শেষে শ্রম উপদেষ্টা কি বলেন, মালিকদের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে কি জানানো হয় বা কি সিদ্ধান্ত হয়, সেই বিষয়টি আপনাদের মাধ্যমে নিশ্চয়ই দর্শকদের জানাতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ।